আমার একটা পরিকল্পনা স্বপ্ন ছিল যে আমি একটা ফার্ম করি। আমি বাড়িতে থাকি, আমার হাজব্যান্ড চাকরি করে। তখন আমার একটু পরিকল্পনা আসলো যে আমি যখন বাড়িতে থাকি আমি পাশাপাশি কিছু করি। পরে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে তারপর একটা ফার্ম শুরু করলাম। আমি 15 সালে ব্যবসা শুরু করি এই পোলট্রি। 15 সালে শুরু করার পরে থেকে প্রথম শুরু করি, তারা 1 মাসে বাচ্চা দিলে 1.5 মাস পর্যন্ত রেস্টে থাকা লাগে, ঘর ফাঁকা লাগবো। তো এবার চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত যদি রেস্ট থাকা লাগে তাহলে এক চালান যে টাকা পাবো এই টাকা তাহলে তো খাইয়া তারপর আবার ঋণ করে খাইতে হবো। তারপর চিন্তা করলাম যে ডিলারের কাছটা আনি, ডিলারের কাছ থেকে শুরু করলাম। ডিলারে ওই টাকা পয়সা দেয়, ওই একদিন দেয় 500, আর একদিন দেয় 5000, এই ব্যাগে টাকা নাই। সারা মাস পাইলে 5000 6000 টাকা পাই, বাচ্চা টাকা কেটে নেয়। তো ওই টাকা তো আমার কারেন্ট বিল খরচই আসে না। তো পরে চিন্তা করলাম যে না এই ব্যাগে চলতো না। পরে ব্যবসা শুরু করলাম যে নিজের বাজে সোনালি মুরগিটা, সোনালি মুরগি শুরু করলাম। পরে দেখি যে না, লাভ সম্পূর্ণ ডিলার করি, আমার লাভ নাই। কেমন যে বাচ্চার প্রতি তাদের 5 টাকা করে এমনি বেনিফিট, খাদ্যের টেহা এমনি যদি ওই থাকে 2800 তাহলে দিন লাগে 3200, বাকি আনতে হয়, সব টাকা হ্যান্ড ক্যাশ নাই। আবার বেচার সময় তাদের কেজি প্রতি আরও 2-3 টাকা করিয়া। এ ব্যাগে দেখি দেয় না, আমার আর চলে না। পরে ওই যে ম্যানেজার সাহেব রাহেন ভাই, তার সাথে আলাপ করার মাধ্যমে তারপরে কাজের থেকে তুললে মোটামুটি ভালো। আমরা 3 ভাই, আমাদের এই সকল খরচপাতি আমার মা বাবা এই ফার্ম করে বহন করতেছে। এখন এসে মানে আমাদের 3 ভাইয়ের খরচ চালানোর মতো মানে সুযোগ সুবিধা কাজী ফার্ম থেকে আমরা পাচ্ছি, আর পেয়েও যাবো ইনশাল্লাহ। আমি তো আগেই যে ডিলারের সাথে নিজে ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দেখা গেল তো কাজের সাথে মোটামুটি সেগুলি ক্ষতি কাটাই উঠে এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই চলতেছে। আমার খাদ্যেরও কোনো টেনশন নাই, বাচ্চারও কোনো টেনশন নাই, ওষুধপাতিরও টেনশন নাই। প্রতিদিন লোক আসতেছে, দেখে যাইতেছে কোনটার কী সমস্যা। আর বেশি সমস্যা হইলে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ হইতেছে, এদিক দিয়ে আমি লাভবান। তারপরে টাকা নিয়ে আমাদের কোনো টেনশন করতে হয় না, আমাদের অ্যাকাউন্টে চলে আসে টাকাটা। এটাই আমাদের আর ওইখানে থেকে সুবিধা বেশি কাজেতে। এই যে কথার কথা, অ্যাক্সিডেন্ট তো বললে আসে না। আজকে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি তার কাছ থেকে কিছু হইলো পাবো। আর যদি আমি ডিলারের কাছ থেকে বা কোনো অন্য কোনো আনতাম তাহলে তো আমি 1 টাকা পাইতাম না, আমার কাছে আর ভর্তুকি দিতে হইতো। কিন্তু এনে তো আমাকে যদি হওয়ার পরেও তাহলেও আমাকে খরচের সামথিং কিছু হলেও আসবে, কিন্তু আমার কিন্তু ভর্তুকি দেওয়া লাগতেছে না। আমি এবার এসএসসি পরীক্ষা দিছি ও আল্লাহর রহমতে একটা ভালো রেজাল্ট মানে করতে পেরেছি। আমার আরও চিন্তাভাবনা আছে ইন্টার পাস করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। এই সব কিছুর পিছনে আমার মা বাবার অবদান কিন্তু অনেক। তারা ফার্ম করে ঠিকই, কিন্তু তারা কিন্তু দিন শেষে আমার কিন্তু খেয়াল খোঁজ খবর সব কিছুই রাখে কিন্তু।